কি রান্না করলে আজকে? আজকে দেখো কি রান্না করেছি। আজকে তো রবিবার। হ্যাঁ, রবিবারের জন্য স্পেশাল কিছু হয়নি। দিয়ে দিই ভাত, ঠিক আছে। ভাত এবারে গরমই রয়েছে, সব রান্না শেষে করে দেখো আমি ধোয়া উঠছি। ধোয়া উঠছে। স্পেশাল না হলেও সব রান্নায় স্পেশাল, মানে ভালোবেসে খেলে পড়ে। রবিবার মাংস খেতে ভালোবাসি তো, এখন হয় মাংস। মাংস না হলেও অন্যান্য খাবার যদি পছন্দের হয় কিংবা মানে খুব পছন্দের হয় তাহলে এইটাই স্পেশাল। হ্যাঁ, তাতে গরম গরম ঘি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ওটাও তো একটা মানে পছন্দের, মানে কি মাংসের ঝোল ভাতের থেকে ওটা বেশি খেতে ভালো লাগে। মাংস হলে যে সেটা স্পেশাল হবে সেরকম কোনো ব্যাপার নেই। মাছের মধ্যে স্পেশাল আছে, সবজির মধ্যে স্পেশাল আছে। মাছের তেল ভাজা, এটা দিয়েই আমি চাইলে শুধু ভাত খেয়ে নিতে পারি, খেতে ভালোই লাগে। এর সাথে একটু আলু সেদ্ধ হলে ভালো হয়, কিন্তু আলু সেদ্ধই করিনি। আর এই যে দেখো, এই যে তিলের বড়া। তো বন্ধুরা, আপনারা কারা কারা তিলের বড়া খান একটু কমেন্ট করে বলবেন তো। আমাদের বর্ধমান বীরভূমের মানুষরা কিন্তু তিলের বড়া, তিল ভাজা, পেঁয়াজ দিয়ে তিল ভাজা এগুলো কিন্তু খুব খায়। মা তিলের বড়া খেতে ভালোবাসে। তোমার? আমার ভালোই লাগে। মিঠিয়ে করে দেবো? দাও, খেলে খাবে, নাহলে তুলে দেবো। তোমাকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেবো? গুঁড়ো গোটা হাফ যা আছে আমাকে দিয়ে দাও। মা, তুমি এই যে রাতে ভাত খাবে না রুটি খাবে? তুমি তেল খাবে তো, মাছের তেল দাও একটুখানি খাই। এই যে তিল, তোমাকে এখানটা দেবো তেল। যে কোনো একটা জায়গায় দিয়ে দাও না, ভাতের উপরে দিলে হবে, সাইডে ভাতের উপরে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ব্যাস থাক। এই করে নাও, আর নিলে বলবে। এটা মিঠিকে দিই এখানটা করে, পিসিকে ওইখানটা করে দিয়ে দিই। পিসি সাইডে নেই, সাইডে দেবো। তেল দিচ্ছি না পিসিকে, কারণ তেল খাওয়া তো খাবে। একটু মাকে দিলাম এখানটা। তেল কোথায় নেবে পরে দেবো মনে কর। আর এই যে দেখো, ও তোমার জন্য মাছ ভাজা আছে। কোন পিসটা খাবে? যে কোনো একটা দিয়ে দাও। আমার বাছাবাছি কোনো ব্যাপার না, তুমি যে কোনো একটা দিয়ে দেবে আমাকে। ঠিক আছে, তাও দুটো ইচ্ছা হবে দিয়ে দেবে। আমার লেজা খেলো কি, মাথা খেলো কি, আর খান খেলো কি, একই ব্যাপার। ঠিক আছে। আর মায়ের আর পিসির জন্য 2 পিস পেটি টমেটো দিয়ে ঝাল করে দিয়েছি। ঠিক আছে। আমাদের জন্য ওগুলো একটু কাটা কাটা তো পেটি করে দিয়েছি। আর এই যে দেখো, রয়েছে মুসুরির ডাল। মাকে আর পিসিকে বাটিতে করে দিয়ে দিলাম। আর তুমি এখান থেকে তুলে নিয়ে মিঠে এখান থেকে তুলে নেবে। ঠিক আছে। আজকে ডালটা একটু পাওয়া। আর এখানে রয়েছে মোচার তরকারি। মোচার তরকারি খুব ভালো হয়েছে, আমি খেয়ে নিয়েছি আগে। হ্যাঁ, টিফিনে একটুখানি মুড়ির সাথে একটু নিয়েছিল। ওর দিন বাড়িতে থাকে, টিফিনে যেদিন মুড়ি খায়, ভাতে যে তরকারিটা হয় সেটা একটু নেয়। শুধু তরকারি না, শাক হলে শাকটাও নেই। শাক আছে ছিল না? না যেদিন হয়। হ্যাঁ, শাকও খায়, মুড়ির সাথে শাকও খেয়ে নি। এটা পিসি আর বেশি করে সবজি খায় না, অল্প করে খায়, বেশি খায় না। মায়ের তোমায় দিও। ও মিঠি তো ডিম করতে ভুলে গেছি রে, ডিমে অমলেট করে নেওয়া সেদ্ধ করতে ভুলে গেছি। যা একটা অমলেট করতে পারো, তুমি ফাটিয়ে দেবে একটা ডিম, অমলেট করে দিচ্ছি। হাত ধুয়ে কর না, হাত ধুয়ে না, ডিমটা করে আবার হাত ধুতে হবে। ডিম ফাটিয়ে ডিমটা ভেঙে নিয়ে তারপর হাত দেবো। খাবার বেড়ে নিলাম। আর বেশিকার মাকে মাছটা দিচ্ছে এই প্লেটে করে দিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আজকে রবিবার দুপুরে মেনু। খুব সুন্দর। এর সাথে একটু আলু সেদ্ধ হলে খুব ভালো হতো, এটা সব খেয়াল ছিল না। মোচার তরকারি রয়েছে, তিলের বড়া, মাছ, আর টকটা রান্না করা আছে, ডাল, টক এটাই আছে, গরম করলাম। আর কোমরা এনেছো? হ্যাঁ এনেছো। তারপর আজকে নিয়ে এসছে টকের জোগাড়, কালকে আবার টক রান্না করবে। পিসি এসো, পিসি মিঠি কাছে বসে থাকে। মিঠি স্নান টান করে, যেদিন মিঠি ছুটি থাকে মিঠি বলে ঠাম্মি চলো গিয়ে মিঠি গিয়ে পিসি গিয়ে মিঠি কাছে বসে থাকে।
তো চলুন এখন টাটা, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, সবাই ভালো থাকবেন, আমার পরে দেখা হবে। খুশি, চলে এসো। আর রোজ আমি লেবু কাটতেই ভুলে যাই। এই যে এখন লেবু কেটে দিলাম, গন্ধরাজ লেবু, আরও গন্ধরাজ লেবু খাবে না তাই ওকে এমনি কাগজি লেবু দিলাম। আর এই যে পিসি এখানে খেতে বসেছে, মা ওইদিকে টেবিলে বসে খাচ্ছে, আর মিঠি খাবার এই যে বাড়া আছে ও খাচ্ছে। আর চলুন দেখি রান্নাঘরে গিয়ে কি হচ্ছে। এই যে রান্নাঘরে মিঠি ডিমের পোচ করছে, তো এই যে ও নিজেই করলো, কিন্তু ওই যে ঢাকনা দিয়ে দিয়েছিল ওটা তো আর খুলতে পারছে না। এবার আমি এসে এই যে ঢাকনাটা খুলে পোচটাকে কড়াই থেকে তুলে দিলাম। তো চলুন এটা ওকে দিয়ে দিই, তারপর ভিডিওটা এখানে শেষ করি, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।